মাইক্রোপ্রসেসরের সেকেন্ড লেকচারে সবাইকে স্বাগতম। তো আমি এই লেকচারে দেখাবো পিডব্লিউএম সম্পর্কে। সো পিডব্লিউএম খুবই সিম্পল একটা টপিক, মাত্র ধরো বলতে গেলে দুইটা ম্যাথ আসবে বা দুইটা টাইপের ম্যাথ আছে আর দুইটা টাইপের কোডিং ম্যাথ আছে। মানে কোড একটা হচ্ছে হলো কোড করতে দেয় আর একটা হচ্ছে হলো কোডটা তোমাকে দিয়ে দেয় তারপরে বলে ম্যাথটা করো। সো বলতে গেলে বেসিক্যালি এই চারটা টাইপের ম্যাথই ঘুরে প্যাচে আসে। সো প্যারা নাই, আমি আসি তোমাদের সাথে গরিবের টিচার কোডার ভাই। বলো তোমরা সারাদিন গেলে রাস্তাঘাটে দেখা হইলে কোডার ভাই করো। আমার নাম এরশাদুল। সো চলো শুরু করি। সো ফার্স্ট অফ অল আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছিল ডিউটি সাইকেল। সো ডিউটি সাইকেল হচ্ছিল ডি ইজ ইকুয়ালস টু কি আছে দেখো, ডি ইজ ইকুয়ালস টু টি অন ডিভাইডেড বাই টি ইন্টু 100%। এখন টি অন কি আর টি অফটা কি দেখো, যখন হচ্ছিল আমাদের পালস হাই থাকবে তখন সেটাকে আমরা বলতেছি টি অন, যখন পালসটা লো আছে তখন সেটাকে আমরা বলতেছি যে পালসটা যখন লো থাকবে যত সময়টুকু থাকবে সেই সময়টুকুই ওকে বলা হয় টি অফ। ঠিক আছে, তাহলে একটা টি অন আর একটা টি অফ সময়টুকু আমরা যদি যোগ করি, মানে এই যে দেখো টি অন প্লাস হচ্ছিল টি অফ যখন যোগ করতেছি এই টোটালটা আমাদের ধরতেছে টাইম পিরিয়ড। তাহলে সূত্রটা কি, টি অন ডিভাইডেড বাই টি ইন্টু 100%। সো বেসিক্যালি যদি এরকম দিয়ে দেয়, এরকম গ্রাফটা দিয়ে বা কোনোভাবে যদি বুঝাইতে পারে যে তোমার হলো এটা টি অন আর এটা টি অফ, তাহলে তুমি বুঝে নিবা যে আমাদের ডিউটি সাইকেল বের করতে এই সূত্রটা ইউজ হবে। বেসিক্যালি এই ম্যাথটা আসে না, তারপরে দেখাই দিলাম বাই এনি চান্স যদি আসে। আচ্ছা, সো আমাদের মেইন টপিক হচ্ছে হলো এখানে পিডব্লিউএম, এটা সম্পর্কে আমরা শিখবো। সো পিডব্লিউএম এর দেখো, পিডব্লিউএম একটু কনফিউজড হয়ে যায় পোলাপান। কেমনে কনফিউজড হয় বলে যে ভাই এসে হলে এখানে পিডব্লিউএম মোড যে আছে, মোডগুলো অনেক রকমের মোড, এখন অনেক রকমের মোড আছে। যেমন দেখো তোমার হচ্ছিল মেইন পিডব্লিউএম মোড হচ্ছিল দুইটা, একটা হচ্ছিল ফাস্ট পিডব্লিউএম আর একটা হলো ফেস কারেক্ট পিডব্লিউএম। এখন আবার পিডব্লিউএম গুলা ইনভার্টিংও হইতে পারে, এই যে দেখো ইনভার্টিংও হইতে পারে, নন ইনভার্টিংও হইতে পারে। আবার এটার হচ্ছিল এই যে মোড হচ্ছিল 1, 3, 5, 7ও হইতে পারে। এখন কথা হচ্ছে এগুলো কনফিউজড হওয়ার কি কোনো দরকার আছে? না, দরকার নেই, কারণ আমি আছি। দেখো তোমার বুঝাই দিই সহজভাবে, জিনিসটা বুঝো। ফার্স্ট অফ অল আমাদের যদি এত কিছু বুঝার দরকার নেই, আমাদের বুঝার দরকার হচ্ছিল কোশ্চেন দিছে, কোশ্চেন হাতে পাওয়ার পর আমি বুঝবো যে এটা কি ফার্স্টে আমাদের একটা জিনিস বুঝতে হবে, এটা কি ফাস্ট পিডব্লিউএম নাকি ফেস কারেক্ট পিডব্লিউএম, এটা আমরা বের করব। তারপরে এটা ডিসাইড করতে হবে যে এটা কি নন ইনভার্টিং নাকি এটা ইনভার্টিং, গেল এটাও আমরা ডিসাইড করে ফেলছি। তারপরে আমাদের লাস্টলি যদি কোডিং প্রবলেম হয় তাহলে এটা আমরা ইউজ করব, মানে এটা কি মড 3, মড 1 নাকি মড 3। এই যে পরের পেজে যাই, এই দেখো এটা কি মড 1 নাকি মড 3 নাকি মড 5 নাকি মড 7। মাথায় শুধু এতটুকু ঢোকাও যে পিডব্লিউএম যদি বলে বা পিডব্লিউএম ম্যাথ যদি আসে তাহলে তিনটা জিনিস আমাদের বের করে ফেলতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। সেটা হচ্ছে এটা কি ফাস্ট পিডব্লিউএম নাকি ফেস কারেক্ট পিডব্লিউএম, দুইটার মধ্যে একটা হবে মেইন পিডব্লিউএম। তারপরে দুইটা টাইপ হইতে পারে, এটা কি ইনভার্টিং নাকি এটা নন ইনভার্টিং, এটা গেল। তারপরে এটা কি তোমার হচ্ছে হলো মড 1 নাকি 3 নাকি 5 নাকি 7, গেল। আশা করি খুব সহজে বুঝা গেছো না? সো এই তিনটা জিনিস আমাদের বের করতে হবে। এখন কথা হচ্ছে আমাদের এই তিনটা জিনিস বের করার জন্য দুইটা মাত্র রেজিস্টার আমাদের দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা মোডটা কি আসলে। ঠিক আছে, এই মোডটা কি আমরা কি দ্বারা বুঝবো, এই যে দুইটা রেজিস্টার আছে আমি নিচে দিয়ে রাখছি, এই যে। ঠিক আছে, এই দুইটা রেজিস্টার দেখে আমরা বুঝতে পারবো যে এটা তোমার হলো কি ধরনের পিডব্লিউএম বা এই যে টাইপগুলো আছে না, এই টাইপগুলো আমরা এখান থেকে বের করে ফেলবো। সো চলো তাহলে একটা একটা করে শুরু করি। ফার্স্ট অফ অল আমরা দেখবো যে এটা কি মোড, এই যে এটা কি মোড 1 নাকি 3 নাকি 5 নাকি 7। সো এটা আমরা বের করা শিখবো। এটা কিভাবে শিখবো জানো, ওই যে আমরা মিডে পড়ে আসছি WGM এর ভ্যালু যখন 3টা জিরো হয় তখন সেটাকে নর্মাল বুট বলা হয়। এই যে এইখান থেকে দেখো যখন WGM এর ভ্যালু 3টা জিরো তখন সেটাকে আমরা কি বলতেছি, তখন সেটাকে আমরা বলতেছি নর্মাল মোড। সো এই মোডটাই ওইটাই, বুঝতে পারছো? সো এখানে এসে অন্যরকম হয়ে গেছে। তো দেখো তোমার হচ্ছে তাহলে WGM এর ভ্যালু, WGM-টা কোন জায়গায় আছে, WGM 00, WGM 01, এই দুইটা আছে TCC আরও এর মধ্যে। আবার হচ্ছিল WGM 02টা আছে কোন জায়গায়, TCC আরও বির মধ্যে। সো এইটা কিন্তু মাথায় রাখতে হবে, WGM দুইটা মানে 00 আর 01 আছে কোথায়, এটা আছে হলো TCC আরও এতে, আর WGM 02 আছে কোথায়, সেটা আছে TCC আরও বিতে। গেল, এতটুকু বুঝা গেছে। তাহলে আরেকটা জিনিস বুঝো, সেটা হলো WGM 00, মানে WGM দিয়ে আমরা বের করতেছি কি, আমরা বের করতেছি WGM দিয়ে লিখে দিই
আমরা WGM দিয়ে বের করা ট্রাই করব এটা কি মড 1 নাকি মড 3 নাকি মড 7 নাকি মড 5, এই জিনিসটা আমরা বের করার চেষ্টা করব এই WGM দ্বারা। গেল, এতটুক তো বুঝছো? কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তাহলে আমাদের এই যে WGM এতটুকু অংশ আর এতটুকু অংশের কাজ শেষ দুইটা রেজিস্টারের মধ্যে। সো এটা মাথায় রাখতে হবে যে কোনটা কোন জায়গায় আছে। WGM 00 আছে হচ্ছে TCC ROA তে, আর 02টা আছে TCC ROB তে। সো এটা মাথায় রাখতে হবে যে কোন রেজিস্টারের মধ্যে কি আছে। কোডিং করতে গেলে এই জিনিসটা লাগবে আমাদের, এই জন্য মাথায় রাখতে বলতেছি। সো চলো তারপরে দেখো এই যে সিএস এর যে জিনিসটা, এটা কি আগে দেখছো মনে হইতেছে? আমার তো মনে হয় তুমি এটা মিডে দেখছো। কেমনে দেখছো বলো তো? এই সিএস দ্বারা আমরা কি বের করতাম জানো? ওই যে প্রি স্কেলার, মনে আছে? ওই যে ফার্স্টে মিডে আমরা শিখছি যে প্রি স্কেলার ভ্যালু ডিফাইন করে। সো এই যে দেখো প্রি স্কেলারের ক্ষেত্রে এই যে CS02, CS01, CS00 এগুলো কি প্রি স্কেলার। যখন 001 তখন নো প্রি স্কেলিং, যখন 010 তখন কি 8 প্রি স্কেলার ইউজ করতেছি, 1024 যখন ইউজ করবো তখন 101। তাহলে কি এখানে সিম্পল, তার মানে কি সিএস এটাতে 1, তারপর এটাতে 0, এটাতে 1 যদি বসাই তার মানে কি আমরা ইউজ করতেছি কত? প্রি স্কেলার 1024। গেল, খুব সিম্পল কিন্তু, তাহলে আমরা বুঝে গেছি, আশা করি বুঝছো। তাহলে হচ্ছিল আমাদের এইটা আবার এই প্রি স্কেলার ভ্যালুটা তাহলে কোন রেজিস্টারে আছে? TCC ROB তে আছে, মাথায় রাখো। তাহলে WGM 00, WGM 01, WGM 02 এই তিনটা হলো কোন রেজিস্টারে আছে সেটা আমরা জানলাম। তারপরে CS কোন রেজিস্টারে আছে সেটাও আমরা জানলাম। এখন দেখো এই দুইটা জিনিস আমাদের প্রয়োজন নাই আপাতত, তো আমাদের দরকার আছে হচ্ছে এই অংশটুকু, এই অংশটুকু। এখন আমার কথা হচ্ছে তুমি বলতে পারো ভাই এই অংশটুকু দিয়ে আমরা তাহলে কি বের করব? WGM দিয়ে তো আমরা মড কত সেটা বের করছি, মড কি 0 নাকি 1 নাকি 3, তাহলে এটা দিয়ে কি বের করব? এটা দিয়ে বের করব বেসিক্যালি এটা কি ইনভার্টিং নাকি নন ইনভার্টিং, বুঝতে পারতেছো? এটা দিয়ে আমরা বের করব এটা কি ইনভার্টিং নাকি নন ইনভার্টিং। কেমনে বের করব? এই যে দেখো তোমার হচ্ছে আমরা এই যে এখান থেকে দেখতে পারবা, এই যে তুমি হলো কম 0 A1 যখন 1 আর কম 0 A0 যখন 0 তখন কি হইতেছে? তখন এটা হচ্ছে হলো এই যে নন ইনভার্টিং, নন ইনভার্টিং। 1 0 হইলে কি হইতেছে? নন ইনভার্টিং। ঠিক আছে, বুঝা গেছে আশা করি, কোনো প্যারা নাই। যখন হলো 1 1 হইতেছে তখন কি হচ্ছে? তখন হচ্ছে হলো এই যে ইনভার্টিং। গেল গা, তাহলে 1 1 হইলে ইনভার্টিং, 1 0 হইলে নন ইনভার্টিং। মুখস্থ, ডান, আশা করি বুঝে গেছো। তাহলে এখানে তুমি আমারে বলতে পারো যে ভাই যখন হচ্ছে হলো A1 এর মান 1, যখন এটার মান 0 দেওয়া আছে, তাইলে এটা ধরো এরকম দেওয়া আছে, তাহলে আমরা এটা কি বুঝবো? এটা বুঝবো হচ্ছে হলো এটা একটা নন ইনভার্টিং। বুঝে গেছি। এখন ধরো যদি এটা 0 নাই, এটা 0 নাই, এখানে 1 আছে, তখন আমরা এটা কি বুঝবো? তখন বুঝবো হলো ইনভার্টিং। এখন আমারে কোশ্চেন করতে পারো যে ভাই এই যে কম 0 B1 আর কম 0 B0 এই জিনিসটা আসলে ইউজেসটা কি? এতটুক তো বুঝলাম, এটার ইউজেসটা আমি তোমারে বুঝাই। ধরো কোশ্চেনে আমাদের দিয়ে দিছে কম 0 A1, তারপরে কম 0 A0, এই জিনিসটা ধরো কোশ্চেনে দেওয়া আছে যে 1 0, তো আমরা কোশ্চেন দেখে আমরা বুঝতে পারতেছি যে এটা কি হবে? ইনভার্টিং। এখন ধরো যখন আমাদের কম, ধরো বাই এনি চান্স কোশ্চেনে আমাদের এটা দিবে না, ঠিক আছে, এটা দিতেও পারে, আবার ধরো সিমিলারলি এটাও দিতে পারে যে কম 0 B1 দিয়ে দিছে 1, তারপরে শুধু কম 0 B0 দিয়ে দিছে 0, ঠিক আছে, এভাবেও দিতে পারে, এটা দিলই না, ঠিক আছে। এটার যে কাজ এটারও সেম কাজ। 1 0 মানে কি? 1 0 মানে হচ্ছে ধরো এখানেও যদি আমরা 1 0 দেই, ধরো এগুলা কিছু দেয় নাই, ঠিক আছে, এগুলা কিছু দেয় নাই, শুধু B0 দিছে আর এটা দিছে, তাহলে কি এটা মানে হচ্ছে হলো এটা কি? এটা নন ইনভার্টিং। গেল। এখন তোমাদের এখানে একটা কনফিউশন হইতে পারে। কি কনফিউশন জানো? সেটা হচ্ছে হলো কোশ্চেনে তোমার দুইটা জিনিসই দিয়ে দিছে, মানে হচ্ছে হলো কম 0 A1 ও দিয়ে দিছে ধরো 1, আর হচ্ছে হলো কম 0 A0 এটার ভ্যালু দিয়ে দিছে 0, মানে কি এতটুক দেখে আমরা বুঝতেছি নন ইনভার্টিং। আবার ধরো তোমার কম 0 B1 দিয়ে দিছে 1, তারপরে কম 0 B0 দিয়ে দিছে 1। তো এখন কোশ্চেনে তোমার হলো দুইটা ইনফরমেশন দেখা তুমিও হয়ে গেছো কনফিউজ যে ভাই কোনটা ইউজ করবো, দুইটাই তো কামে লাগতেছে, এটা কি ইনভার্টিং না নন ইনভার্টিং। তখন যখন তোমার হচ্ছে আমি বলি যদি বাই এনি চান্স কোশ্চেনে কম 0 বি দেওয়া আছে, মানে বি, ঠিক আছে, যখন বি দেওয়া থাকবে
তখন এর দিকে তাকানোরও দরকার নেই, এটা যে এক্সিস্ট করে সেটার দিকে তাকানোরই দরকার নেই। আমাদের দেখবো কোনটা, আমরা দেখবো হলো বিটাকে, যখন আমাদের বি এক্সিস্ট করে। যদি বি না থাকে তাহলে আমরা এ দেখব। গেল, সিম্পল হিসাব, বুঝতে পারছো? আশা করি বুঝছো। তো গেল, এখন আমারে তোমরা ভাই ধৈরা মায়ের দিতে পারো, কারণ হচ্ছে হলো তুমি আমার তোমরা বলতে পারো যে ভাই আমরা নন ইনভার্টিং বের করা শিখছি, ইনভার্টিং বের করা শিখছি, তারপরে আমরা শিখছি এটা কি মোড 1 3 5 7 যে কোনো একটা হবে নাকি কি হবে সেটা আমরা শিখছি, কিন্তু আপনি তো আমার মেইন জিনিসটাই শিখান নাই। কি শিখান নাই? এটা হচ্ছে হলো এটা কি ফার্স্ট পিডব্লিউএম নাকি ফেস কারেক্ট পিডব্লিউএম, সেটা কিভাবে বের করবো সেটাই তো আপনারা শিখাইলেন না মিয়া, এটা কি শিখাইলেন? তাহলে এই জিনিসটা বোঝার জন্য তুমি জিনিসটা বুঝো ফার্স্টে। যদি আমি বলি মড যখন, এটা একটু পরে শিখাইতাম, তাও শিখাই দিই এখনই যেহেতু মাথায় আসছে, সেটা হলো মোড যখন 3 7 হবে তখন সেটা কি জানো? তখন সেটা হচ্ছে হলো ফার্স্ট পিডব্লিউএম। তো যখন হচ্ছিল মড হচ্ছে 1 5 তখন হচ্ছিল এটা ফেস কারেক্ট পিডব্লিউএম। সো আমি যদি কোশ্চেন থেকে বের করে ফেলতে পারি যে এটা মোড কত, তাহলে আমি এটা বলে দিতে পারবো না যে এটা হচ্ছে হলো তোমার ফার্স্ট পিডব্লিউএম নাকি ফেস কারেক্ট পিডব্লিউএম। মডগুলো দেখে 3 আর 7 এর যে কোনো একটা হলে আমরা বলতে পারবো এটা হলো ফার্স্ট পিডব্লিউএম, 1 আর 5 এর যে কোনো একটা হলে বলতে পারবো এটা হলো আমাদের ফেস কারেক্ট পিডব্লিউএম। খেলো, সো আমরা 3টা মোড কিন্তু বের করা অলরেডি শিখে ফেলছি। তো আমাদের পড়া মনে করো শেষ এটার চ্যাপ্টারে বলতে গেলে। সো দেখো এই যে আমরা ফার্স্ট পিডব্লিউএম সম্পর্কে যদি বেসিক জানতে চাই তাহলে দেখো এখানে লিখেই দিছে যে তোমার হচ্ছে হলো যখন তোমার হলো ফার্স্ট পিডব্লিউএম কোনটা, মোড 3 আর 7 হচ্ছিল ফার্স্ট পিডব্লিউএম এর ভিতরে থাকে। আবার একটা জিনিস হচ্ছে হলো এই যে নন ইনভার্টিং মানে হলো 1 0 আর ইনভার্টিং মানে হচ্ছে হলো 1 1। গেল, তো তারপরে হচ্ছে হলো এই যে দেখো এখানে এই যে 3 এর ক্ষেত্রে কি হবে, WGM 02 ভ্যালুটা 0 হবে, আর WGM 01 আর 00 এটা কি দুইটাই 1 হবে। যখন দুইটাই 1 হয়েছে তখন এটা কি মড 3, তখন এটা কি ফার্স্ট পিডব্লিউএম। ঠিক আছে, বুঝে গেছো? আশা করি বুঝছো। গেল, তারপরে দেখো এখানে যখন 3টাই 1 আসছে তখন সেটা কি, যখন 3টাই 1 আসছে তখন সেটা হলো ফার্স্ট পিডব্লিউএম, কারণ কি 7 মড 7। তারপরে এই এতটুকু আশা করি তোমরা বুঝে গেছো, কোনো প্যারা খাও নাই। ওকে, সো এখন আমরা প্রোগ্রামটা দেখব। প্রোগ্রামটা দেখার আগে আমরা একটু কিছু জিনিস দেখে আসি, চলো। একটা সূত্র আছে কিছু, সেই সূত্রগুলো আমরা দেখে আসি, চলো লাস্টে একবারে। এই যে দেখো এখানে আমি খুব সুন্দরভাবে সাজায় দিছি সূত্রগুলা, ঠিক আছে? সূত্রটা বুঝো, দেখো এখানে কি লেখছে, এখানে লেখছে হচ্ছিল সূত্রগুলো আপাতত বুঝো, আমি ইমপ্লিমেন্টেশন ম্যাথগুলো করাই দিব। সো ম্যাথ করলে সব ক্লিয়ার হয়ে যাবে পানির মতো, তখন দেখবো পানির মতো সব ঢুকে যাইতেছে। এখন শুধু বুঝো যে আমি কি করতেছি, শুধু বুঝার ট্রাই করো। দেখো তোমার হচ্ছে এখানে দেখো কি লেখছে, তোমার হলো নন ইনভার্টিং, তারপরে বলে দিছি কি ফার্স্ট পিডব্লিউএম এর ক্ষেত্রে এই যে সূত্রগুলো আছে না, এই সূত্রগুলোতে মড কি 1 নাকি 3 নাকি 5 নাকি 7 এগুলো আমাদের দেওয়া থাকে না, আর এগুলো আমাদের প্রয়োজনীয়তাও নাই। বুঝছো? এটা দেওয়া থাকেও না, আবার প্রয়োজনীয়তাও নাই। যখন নন ইনভার্টিং পিডব্লিউএম মোড ডিউটি সাইকেল বলতেছে তখন দেখো OCROX, এক্স বলতে কিছু না, এক্স বলতে আমি জাস্ট এক্স লিখছি, কারণ হচ্ছিল এটার পরিবর্তে এও হইতে পারে অথবা বিও হইতে পারে, সেম জিনিসই। ঠিক আছে, এটা এও হইতে পারে অথবা বিও হইতে পারে। গেল, তো এটা একটা গেল তোমার হচ্ছিল নন ইনভার্টিং ফার্স্ট পিডব্লিউএম ডিউটি সাইকেলের সূত্র। তারপরে ইনভার্টিং এর ক্ষেত্রে দেখো সূত্রটা কি চেঞ্জ হয়েছে, ফার্স্ট পিডব্লিউএম ডিউটি সাইকেল ইনভার্টিং। সো এটার ক্ষেত্রে এই সেম, এক্স মানে কি, এক্স মানে হচ্ছে হলো এ হইতে পারে অথবা বি হইতে পারে। তো এটা সূত্রটা কি, এটা সূত্রটা এরকম। সো এতটুকু আশা করি দেখছো। এখন আমাকে কোশ্চেন অনেকেই করবা যে ভাই তুমি এখানে টপ যে লেখছো, টপ মানে কি, এই টপটার ভ্যালু কত বা টপটা মানে কি, এটা কি কোশ্চেনে দেওয়া থাকবে? না, কোশ্চেনে তোমার টপের ভ্যালুটা দেওয়া থাকবে না। তাহলে তুমি টপের ভ্যালুটা কিভাবে বুঝবা? দেখো আমি তাহলে লিখে দিই। যদি তুমি OCRO এর ভ্যালু বের করতে চাও, ঠিক আছে, কোশ্চেনে বলে দিছে যে OCRO এর ভ্যালু বের করো ফর নন ইনভার্টিং ফার্স্ট পিডব্লিউএম এর ক্ষেত্রে, তুমি OCRO এর ভ্যালু বের করো। এমনে বলে দিবে, বুঝছো? এমনে বলে দিবে যে তুমি নন ইনভার্টিং ফার্স্ট পিডব্লিউএম এর তোমার হচ্ছে হলো OCRO এর ভ্যালু বের করো। ঠিক আছে, তো এভাবে একবারে ইন্ডিকেট করে বলে দিবে, সো প্যারা খাওয়ার কিছু নাই। তো আমাদের যদি
আরও এর ভ্যালু বের করতে হয়, তখন টপের ভ্যালু, তখন টপ সবসময় 255। ঠিক আছে, টপের ভ্যালু সবসময় 255। যখন তুমি ও সি আর ও বি বের করতে হবে, যখন ও সি আর ও বি বের করতে হবে, তখন তোমার টপের ভ্যালুটা 255 না, 255 থেকে ছোট হবে। ঠিক আছে, তখন টপের ভ্যালু কি জানো? তখন টপের ভ্যালুটা হচ্ছে হলো ও সি আর ও এ, যেটা এটার যে ভ্যালুটা না, সেটাই হলো টপের ভ্যালু। বুঝছো? ক্লিয়ার করো ব্যাপারটা। আবারও বলতেছি, সেটা হলো ও সি আর ও এর টপের ভ্যালুটা কি? ও সি আর ও এ যখন বের করবা, তখন টপের ভ্যালু 255। যখন তুমি ও সি আর ও বি বের করবা, তখন টপের ভ্যালু হচ্ছিল ও সি আর ও এ। ঠিক আছে, বুঝা গেল? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো সূত্র এগুলো মুখস্থ। ডিউটি, এই যে টপের ভ্যালু আমরা জানলাম যে কোনটার ক্ষেত্রে কি হবে। আরও এর ক্ষেত্রে টপের ভ্যালু 255, এটা মুখস্থ। আর আরও বির ক্ষেত্রে হচ্ছে হলো আরও এর যে ভ্যালুটা, সেটাই হলো টপের ভ্যালু। সো এই যে ডি আছে না, ডি মানে হচ্ছে হলো ডিউটি সাইকেল, যেটা কোশ্চেনে প্রোভাইড করা হবে, ডিউটি সাইকেল। সো এটা কোশ্চেনে দেওয়া থাকবে, সো প্যারা নাই। সো বাকি ক্যালকুলেশন করবা, বের হয়ে যাবে অ্যান্সার। সো আরও এর জন্য বের হইতে পারে, আরও বির জন্য বের হইতে পারে, কোশ্চেনে কি চাইতেছে সেটার উপর ডিপেন্ড করতেছে। সো প্রত্যেকটার ক্ষেত্রে তুমি হচ্ছে হলো সেম জিনিসটাই করবা। আরও এর ক্ষেত্রে টপের ভ্যালু কি? 255। আর যদি তোমার হচ্ছে হলো, যেহেতু বলতেছে যে তোমার হলো বি এর ভ্যালু বের করতে, তখন তুমি এটা কি করবা? তখন এটা করবা হচ্ছে হলো ও সি আর ও এর যে ভ্যালুটা, তখন সেটা হলো তুমি টপের পরিবর্তে বসাই দিবা। সো কোশ্চেনে তোমাকে বলেই দিবে যে ইনভার্টিং ফার্স্ট বিডব্লিউএম এর ক্ষেত্রে বের করো, অথবা ইনভার্টিং ফেস কারেক্টের ক্ষেত্রে বের করো। সো তুমি হচ্ছে খুব সুন্দরভাবে এই চারটা যে সূত্র আছে, এটা ভাই দুইবার দেখলে খেয়াল, মানে এমনি খেয়াল থাকে। যেমন দেখো, এই যে টপ, এখানে টপ প্লাস 1 ইন্টু ডি, এখানে শুধু টপ ইন্টু ডি, মানে প্লাস 1টা নাই। আবার এখানে -1 আছে, এখানে -1টা নাই। তারপরে এই সূত্রটা দেখো, টপ মাইনাস টপ প্লাস 1 ইন্টু ডি ডিভাইড বাই 100, টপ প্লাস 1, মানে প্লাস 1টা নাই। প্লাস 1 আর -1টা ক্যান্সেল হয়ে যায় যখন তুমি ফেস কারেক্টে যাইতেছো। এটাই ডিফারেন্স। আরেকটা সূত্র আছে, এটা তোমার হচ্ছে মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে পিডব্লিউএম ফ্রিকোয়েন্সি ফর, এই যে পিডব্লিউএম ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, একটা হলো ফাস্ট কারেক্টের জন্য, মানে ফাস্ট পিডব্লিউএম এর জন্য, আরেকটা হলো ফেস কারেক্টের জন্য। সো এই দুইটা সূত্র মুখস্থ করতে হবে। তো এই সূত্র দুইটা মুখস্থ করতে হবে বলতে, মুখস্থ বলতে কি, এই যে তোমার হলো মুখস্থ, হ্যাঁ মুখস্থ করে ফেলো। তাহলে এখানে দেখো এন এর ভ্যালু, তো এন এর ভ্যালুটা কি জানো? এন মানে হচ্ছে হলো প্রি স্কেলার ভ্যালু। সো এন মানে কি? এন মানে হচ্ছে হলো প্রি স্কেলার। টপ মানে কি? টপ মানে হচ্ছে হলো ওই যে ওটার মতো, টপ মানে হলো 255। ঠিক আছে, সো টপের ভ্যালু দিয়া থাকতে পারে, যদি দিয়া না থাকে তাহলে তুমি ধরে নিবা 255 গেল। তারপরে এটার ক্ষেত্রে তুমি সেম, এখন দেখো এই যে ক্লক ডট ইনপুট আউটপুট যে দেওয়া আছে, এটা মানে কি এটা জানো? এটা মানে সিস্টেম ফ্রিকোয়েন্সি, লেখাই থাকবে যে সিস্টেম ফ্রিকোয়েন্সি, কোশ্চেনে দেওয়া থাকবে যে সিস্টেম ফ্রিকোয়েন্সি 8 মেগাহার্জ, এরকম লেখা থাকতে পারে। সো 8 মেগা মানে কি? মেগা মানে ওই যে আগের লেকচারে আমি বলছি 10⁶। সো তুমি এভাবে করে দিবা। আর এই সূত্রটার মধ্যে শুধু ডিফারেন্সটা কি, এটার সাথে 2 ইন্টু টপ হয়েছে, আর এটার সাথে কি হয়েছে দেখছো, ইন্টু 1 প্লাস টপ। সো এই কয়েকটা যদি 2-3 বার প্র্যাকটিস করো, আশা করি এখানে আর কোনো আটকানোর কিছুই নেই, কেউ আটকাইতে পারবে না। সো আশা করি এতটুকু সব বুঝা গেছে। এখন আসবো আমরা কোডে। খুবই সিম্পল কোড, দেখলে আশা করি 1 সেকেন্ডে বুঝে যাবা। 1 সেকেন্ড ব্রো। চলো তাহলে আমরা কোডটা এখন দেখি। তো পান বিরতি করতে পারো, সমস্যা নেই। তারপরে আমরা হলো এখন কোডটা দেখব। তো আচ্ছা, এটা তো বুঝাইছি যে তোমার হচ্ছিল 011 হলে তোমার হলো এটা কি, এটা মোট 3, আর হচ্ছিল 111 হলে 7। সো যখন 3 আর 7 হবে তখন আমরা ফার্স্ট পিডব্লিউএম, এটা বুঝতেছি। আচ্ছা গেল। তো এখানে 8, আচ্ছা তো সর্বপ্রথম আমাদের এই কোডটা দেখো, এই কোডের ফার্স্টের অংশটুকু, এই যে অংশটুকু যে আমি মার্ক করে রাখছি, সেটা কি? সেটা হলো হেডার ফাইল। ঠিক আছে, বা হেডিং বলতে পারো তুমি। এই হেডিং জিনিসটা তুমি হচ্ছিল মুখস্থ মারবা, কিন্তু এই মুখস্থ মারার পরেও তোমার এই অংশটুকু কোশ্চেনে বলে দেওয়া থাকবে যে সিস্টেম ফ্রিকোয়েন্সি, বলছিলাম না? তো এই সিস্টেম ফ্রিকোয়েন্সিটা ধরো 8 মেগাহার্টজ যদি দেওয়া থাকে, তাহলে এই যে 8-এর পরে 6টা শূন্য দিয়া ইউএল লিখে দিছে। সো এভাবে লিখে দিবা, ঝামেলা শেষ, ডান। তারপরে দেখো তোমার ডিডিআরডি, তারপরে এই স্ল্যাশ আর ইকুয়াল, এটা কিন্তু এভাবেই দিতে হবে।
ঠিক আছে, এটা কোডটা এভাবেই লেখে। সো বার দিতেই হবে। সো একটা খাড়া বাঁশ দিয়ে দিবা, তারপরে হলো ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিবা, তারপরে 1, তারপরে ধরো এই যে দুইটা ইয়া দিবা, তারপরে PD5। এখন কোশ্চেনে ধরো বলে দিতে পারে যে কোনটা তুমি হলো কোন পোর্টটাকে তুমি ইনপুট আউটপুট হিসেবে তুমি সিলেক্ট করছো, ঠিক আছে, আউটপুট হিসেবে সিলেক্ট করছো কোন পোর্টটাকে। সো আউটপুট হিসেবে যদি বলে দেয় যে পোর্ট 5কে তুমি আউটপুট হিসেবে সিলেক্ট করছো, তাহলে পোর্ট 5 দিবা। আর যদি কোশ্চেনে বলে দেয় যে পোর্ট 6কে তুমি হচ্ছে হলো আউটপুট পিন হিসেবে ঢুকাইছো, তাহলে তুমি পোর্ট মানে PD6 লিখে দিবা। ঠিক আছে, এভাবে তুমি হচ্ছে হলো কোশ্চেনটা বুঝবা এবং অ্যান্সারটা করবা। আশা করি কোনো প্যারা হবে না। ওকে, দেন আমাদের কোশ্চেনে দেখো, আমাদের কোশ্চেনে এই যে এখানে এভাবে বলে দিতে পারে যে PWM সিগন্যাল ইজ টু হ্যাভ 70% ডিউটি সাইকেল। সো পার্সেন্টেজ কত, 70% ডিউটি সাইকেল দেওয়া আছে। কম্পিউট দ্য ভ্যালু অফ OCROB। তো আমরা কি শিখছিলাম কিছুক্ষণ আগে আমরা শিখে আসছি যে তোমার হচ্ছে হলো তোমার OCROB থাকলে টপের ভ্যালু কোনটা, টপের ভ্যালু হবে হচ্ছে হলো OCRO এর মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটাই টপের ভ্যালু। সো এটা কিন্তু আমাদের দিয়ে দিছে, ঠিক আছে। আরও কোশ্চেনে তোমার হচ্ছে হলো এই অংশটুকুও দেওয়া থাকবে, এই যে এই দুই লাইন, এই লাইন আর এই লাইন। কোশ্চেনে কি কি দেওয়া থাকবে দেখি তাহলে আগে। কনফিগার TCCROA অ্যান্ড TCCROB রেজিস্টার ফর নন ইনভার্টিং 10 আর ফার্স্ট PWM মোড 71111। ঠিক আছে, কোশ্চেনে কিন্তু দিয়ে দিছে যে এটা কি নন ইনভার্টিং হবে নাকি ইনভার্টিং হবে। তারপরে বলে দিছে যে ফার্স্ট PWM মোড 7111, মানে মোড 7 হবে, এটা ফার্স্ট PWM এর মোড 7। এবং প্রি স্কেলার ভ্যালুটা পর্যন্ত দিয়ে দিছে, দেখছো প্রি স্কেলারের ভ্যালুটা পর্যন্ত কিন্তু আমাদের দিয়ে দেওয়া হয়েছে। সো কোনো প্যারাই নেই। তো তোমার হচ্ছে হলো সূত্রটা কি, এটা না ছিল তোমার হলো এই যে নন ইনভার্টিং এর ফার্স্ট PWM এর সূত্র, এই যে প্রথমটা যদি ROB বলি তাহলে টপের ভ্যালুর পরিবর্তে কি বসবে, টপের ভ্যালুর পরিবর্তে আমাদের বসবে হচ্ছে হলো OCRO এর ভ্যালু টপের পরিবর্তে বসে দেবে। সো এটাই আমরা করতেছি, সিম্পল কিন্তু একবারে পানির মতো। তো এই যে, তো এটাই এখন আমরা তোমার হলো দেখবো। এই যে তো এখানে কত বসাইছে OCROB, আরও এর মধ্যে ভ্যালু এই যে 200 বসাইছে, টপের ভ্যালু 200, 1 + 200 × 70। 70টা কি, 70টা হলো ডিউটি সাইকেল। সো ডিউটি সাইকেল ডাইরেক্ট বসাই দিছে। আর 100টা হচ্ছে হলো সূত্রের 100 ডিভাইড বাই -1, তাহলে অ্যান্সার আসছে কত, 140। সো এটা কি, এটা হলো OCROB এর ভ্যালু। সো আমরা OCRO এর ভ্যালু দেওয়া ছিল, আমরা OCROB এর ভ্যালুটাও বের করে নিছি, আমাদের দরকার আছে দেখে আমরা বের করে নিছি, তোমাদেরও দরকার হবে, সো তোমরাও বের করে নিবা। গেল। সো আমাদের হচ্ছে হলো এই জিনিসগুলো দেওয়া ছিল। সো এখন দেখো আমরা এই জিনিসগুলো এখন কোডে কিভাবে লিখবো। তো আমি যেটা বলছিলাম, দেখো তোমাদের TCCROA যদি মনে না থাকে আবারও রিক্যাপ করে দিই। এই রেজিস্টারের মধ্যে কি ছিল, এই রেজিস্টারের মধ্যে ছিল WGM এর দুইটা জিনিস, একটা হলো 00 আর একটা হলো 01, ঠিক আছে, এই দুইটা ছিল। সাথে আর কি ছিল, সাথে ছিল ওই যে কম মানে ইনভার্টিং নাকি নন ইনভার্টিং সেই দুইটা ভ্যালু ছিল। বা B1 তোমার ওই যে ইনভার্টিং নাকি নন ইনভার্টিং সেটা বের করার জন্য যে 4টা রেজিস্টার সেগুলো ছিল। আর আরেকটা ছিল কি TCCROB। সো এটার মধ্যে কি ছিল, এটার মধ্যে ছিল হলো WGM তোমার হলো 02, এটা ছিল। সাথে ছিল হচ্ছে হলো তোমার CS কি 00 মানে প্রি স্কেলারগুলো ছিল এটার মধ্যে সিম্পলি। সো এটা আমরা বুঝতে পারছি এই দুইটা রেজিস্টার। সো এই দুইটা রেজিস্টারের মধ্যে এখন ভ্যালুগুলো আমরা হচ্ছে হলো লিখে দেব কোডের মধ্যে। দেখো কিভাবে লেখছে, TCCROA লেখছে, একটা তোমার হলো দাগ দিছে, ইকুয়াল দিছে, তারপরে আবার সেম এই যে ব্র্যাকেট সিস্টেম আর কি, ফার্স্ট ব্র্যাকেট দিবে, 1 লিখবে, তো তোমার হলো দুইটা ইয়া দিয়ে তারপরে কম 0 B1। কেন আমরা B1 লিখছি জানো, আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে যখন হচ্ছিল আমাদের কোশ্চেনে এই যে কোশ্চেনে যখন এই যে বিটা আসবে তখন আমরা কি করব, যখন বিটা আসবে তখন কম 0 A1 যেটা আছে বা কম 0 A2 যেটা আছে, A1 আর A2 কে আমরা ইগনোর করব। কি করব, ইগনোর করব। তাহলে যখন যেহেতু বি আছে তাহলে আমরা সেটাকে ইয়া করব। আর এখানে বলেই দিছে আমাদের, দেখছো এখানে আমাদের বলেই দিছে যে নন ইনভার্টিং 10। তো 10 বলতে কি জানো, এই যে রেজিস্টারে দেখো তোমার 10 মানে কি, আমি রেজিস্টার খুলে দেখাইতেছি, তার আগে আমি তোমার বলে দিই। 10 মানে হচ্ছিল কম 0 B1 এর ভ্যালু হচ্ছিল 1 আর কম 0 B0 এর ভ্যালু হচ্ছিল 0, ঠিক আছে।
তো এটার ভ্যালু কি 1 আর এটার ভ্যালু কি 0। তো আমরা যখন কোডটা করতেছি দেখছো এই যে কম 0b1 এটার ভ্যালু কি করে দিছি, এই যে সেট করে দিছি কোনটা 1 এ সেট করে দিছি। সো এটাই লিখছি। 0তে কি সেট করার দরকার আছে? না, 0তে সেট করার প্রয়োজন নেই, কারণ হচ্ছে এটা ডিফল্টেই 0। ঠিক আছে, সো এই জিনিসটা 10 কেমনে হয়েছে বুঝছো আশা করি, কারণ হচ্ছে ওই যে রেজিস্টার, যদি না বুঝো আমি তোমার রেজিস্টারটা আবার দেখাই দিই। এই যে রেজিস্টারটা আবার দেখাই দিই, এই যে তোমার ফার্স্টে এটা 10 বলতে এই যে বুঝাইছিলাম এটা 1 হবে আর এটা 0, তাহলে এই জিনিসটাই তো, এটা 1 হয়ে গেছে আর এটা 0 হয়ে গেছে। তো এটাই হলো ইনভার্টিং বের করার সিস্টেমটা। তো এই যে দেখো এখন আমরা কোডটা দেখতেছিলাম, তো এভাবে আমরা বুঝে গেছি। তো তারপরে কি করছে, কারণ টিসিসি আর ও এ এটার মধ্যে কি আছে, এটার মধ্যে আছে ডাব্লিউজিএম এর প্রথম দুইটা মানে 00 আর 01। তো এখানে বলে দিছে যে এটা কি, এটা ফার্স্ট মোড, মানে হচ্ছে এই যে এই অংশটুকু এটা কি, এটা হচ্ছিল WGM02, এটা হচ্ছিল WGM01, এটা কি, এটা হচ্ছিল WGM00, এটা হচ্ছিল এই তিনটা। ঠিক আছে, সো এই তিনটা, তো এই তিনটাকে 1 করে দিতে হবে। তো প্রথম দুইটা আছে টিসিসি আর ও এ তে, তাহলে এই প্রথম দুইটা আছে টিসিসি আর ও এ তে, তো এই দুইটা আমরা লিখে দিছি। আরেকটা জিনিস মাথায় রাখবা, এই যে দেখছো দুইটার মাঝখানে কি একটা বার দিছে। সো এই সাইনগুলো তোমরা হচ্ছে একটু ক্লিয়ার করে দিই, তাহলে তুমি দেখতে পারবে ক্লিয়ারলি। এই যে দেখো সাইনগুলো কিন্তু অবশ্যই এভাবেই দিতে হবে, এই যে একটা বার দিছে না, সো একটা লেখছো একটা বার দিছো, তাহলে WGM01 এটাকে 1 করে দিছে, WGM00 এটাকে 1 করে দিছে, কারণ তিনটেই 1। তো তারপরে হচ্ছে টিসিসি আরও এতে কি আর কিছু আছে? নাই। টিসিসি আরও বিতে এখন আমরা যাব, যাওয়ার পরে আমরা হচ্ছে এই যে WGM02 যেটা আছে সেটাকেও 1 করে দিব, কারণ হচ্ছে এই যে তাহলে তিনটা 1 হয়ে গেছে, ফার্স্ট পিডব্লিউএম মোড 7 এ তিনটা 1, সো এটা আমরা করে দিছি। তো তারপরে টিসিসি আরও বিতে আর কি আছে, সিএস এর ভ্যালুটা আছে। সিএস আমরা কেমনে বুঝবো, এই যে প্রি স্কেলার 011, সো 011 বলতে কি বুঝায়, এটাও সেম CS02, আর এটা বলতে বুঝায় হচ্ছিল CS01, আর এটা বলতে বুঝায় হচ্ছিল CS00, মানে লেফট টু রাইট। ঠিক আছে, LSB লেফট টু রাইট বাড়বে এভাবে, বাম থেকে ডানের দিকে হচ্ছিল ভ্যালুটা বাড়ে, 00 01 02 এভাবে বাড়ে। সো এটা 00, এটা সবসময় 01, এটা 02, এটার ক্ষেত্রেও দেখো 00 01 02, এটার ক্ষেত্রেও দেখো 00, মানে এটা শুধু 0 এটা শুধু 1, এভাবে আর কি লেফট টু রাইট। সো কোনটা কোন রেজিস্টার আছে সেটাও জানি, তাহলে কি লিখতে সমস্যা আছে? এই যে দেখো তিনটাকে আমরা, এটা কি শুধুমাত্র এই যে এটা কি, এটা হচ্ছিল এটার মান 0, যেটার মান 0 সেটাকে লেখার দরকার নেই, যেটার মান 1 সেটাকেই শুধু আমরা এখানে লিখছি। সেম সিস্টেমে লিখে দিবা, তাহলে কি খেলা শেষ। ঠিক আছে, সো তারপরে এই যে লাস্টের লাইনটা লিখে দিবা, এই যে এখানে লাস্টে ওয়াইল তোমার হলো 1, মানে এই লুপটা চলতেই থাকবে অনবরত, 1 দিয়ে এটাই বুঝাইছে, আর রিটার্ন 0, শেষ। হ্যাঁ, সো এই কোডটা আশা করি বুঝে গেছো, আর হচ্ছিল নতুন করে বুঝানো কিছু নাই। তো এখন আমরা চলে আসবো গ্রাফে। গ্রাফটা একবারে পানির মতো ইজি। কেন ইজি দেখো, বুঝাই দিলে একবারে ইজি। গ্রাফটা তুমি যখন আমি বলি এই যে ফার্স্ট পিডব্লিউএম এর গ্রাফটা একরকম, আর হলো ফেস কারেক্টের গ্রাফটা একরকম। সো ফার্স্ট কারেক্টের গ্রাফটা যখন দিবে তখন তুমি আগে এই যে এভাবে আইকা নিবা, ত্রিভুজ মানে সমকোণী ত্রিভুজের মতো দেখতে, দেখছো তোমার হচ্ছিল এভাবে যাইতেছে, তারপরে নিচে নামতেছে, আবার যাইতেছে, আবার নিচে নামতেছে, সমকোণী ত্রিভুজ। সো তোমার হচ্ছে হলো যেটা করতে হবে, সমকোণী ত্রিভুজের মতো এই জিনিসটা এভাবে খাড়া করে করে আঁকতে হবে, গেল। তারপরে উপরে দেখো, উপরে আমরা কি দেখছি, আমরা উপরে ধরছি হলো 255। তো আমাদের এই সমকোণী ত্রিভুজের সর্বোচ্চ উচ্চতাটা কত হবে, সেটা হচ্ছে টপ ভ্যালু হবে। সো টপ ভ্যালু কোনটা, এখানে টপ ভ্যালু তো আমরা ডিসাইডই করে নিছি যে তোমার হচ্ছিল ওসি আর ও এটা হচ্ছিল টপ ভ্যালু, প্রিভিয়াসলি আমরা এটা দেখে আসছি। ঠিক আছে, তারপরে দেখো আমরা যেটা করছি সেটা হচ্ছে হলো আমরা ওসি আর ও বির ভ্যালু বের করছি না। সো ওসি আর ও বির ভ্যালু হলো 140, সো সেটা বরাবর কি করছি, ডট 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 দিয়ে দিছি। ঠিক আছে, সো বুঝা গেছে, এটা হলো কম্প্যারিজন করতেছি সহজ কথায়। তো এখন দেখো আমরা গ্রাফটা কিভাবে আঁকবো, এখানে লিখে দিছি নিচে যে যখন নন ইনভার্টিং হবে তখন ইন্টারসেক্ট, আমি নিজে লেখা আমি নিজে উচ্চারণ করতে পারতেছি না,
ইন্টারসেক্ট যখন হবে তখন লো হয়ে যাচ্ছে, আর যখন বটম হয় তখন হাই হয়ে যেতেছে। এত কিছু বোঝার দরকার নেই। আমাদের যেটা বুঝতে হবে, দেখো আমি তোমার সহজ কথায় বুঝাই দিই। আমাদের যেই এই যে এটা ছিল, এখানে কি বলে দিচ্ছে, এটা নন ইনভার্টিং এর জন্য বলছে না? তো নন ইনভার্টিং এর জন্য জিনিসটা কিরকম হবে সেটাই আমি এখন দেখাইতেছি। নন ইনভার্টিং এর ক্ষেত্রে তোরা আমাদের যাত্রা শুরু হয়েছে এখান থেকে, ঠিক আছে? যাত্রা শুরু হয়েছে 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 যখন আইসা এই যে এই জায়গাটায় কি তোমার হলো এই যে ওসি আর ও বি, এটার আমরা লাইন একটা স্ট্রেট লাইন আঁকছি না? তো আমাদের এই যে এটা যাত্রা শুরু করছে নিচের থেকে উঠতে আইসা যখনই যখনই ওসি আর ও বি যেটা কম্পারিজন করতেছে সেটার সাথে মিল ঘটছে, তখনই এই নিচে যে আমাদের ইয়াটা আছে, কার্ভ মানে পালসটা আছে, সেটার একটা চেঞ্জ ঘটবে। কি চেঞ্জ ঘটবে দেখো, এই যে যখন ইন্টারসেক্ট হয়েছে তখন সেটা লো হয়ে যাবে। লো মানে এই যে ক্লিয়ার, ক্লিয়ার বা লো মানে নিচের দিকে নেমে গেছে, সেটাকে লো বলে অথবা ক্লিয়ার বলে, ঠিক আছে? সো নিচের দিকে নেমে গেছে, আবার হচ্ছে হলো ওই ওর মতো যাত্রা শুরু করছে, করতে থাকুক করতে থাকুক করতে থাকুক। তো যখন এই মোমেন্টটা আসছে তখন দেখো একবারে নিচে বরাবর না, এটা কি বটম না, মানে একবারে তলানিটা। যখন আবার তলানিটা পাইছে, এই যে যখন বটমটা পাইছে তখন সেটা কি হয়েছে, তখন সেটা হাই হয়ে গেছে। হাই বলতে গেলে উপরে উঠে গেছে, ঠিক আছে? অথবা সেট হয়ে গেছে, গেল সহজ হিসাব। তাহলে এখন তুমি বলো তো পরবর্তীতে কখন কি হবে? যখন হচ্ছিল এই যে আবার ইন্টারসেক্ট পয়েন্ট আসছে তখনই পরিবর্তনটা হবে। ইন্টারসেক্ট পরিবর্তন আসলো, আসার পরে তোমার হলো দেখবো যে ইন্টারসেক্ট পরিবর্তন কি হইতেছে। ইন্টারসেক্ট এটা কি নন ইনভার্টিং নাকি ইনভার্টিং? নন ইনভার্টিং এর ক্ষেত্রে ইন্টারসেক্টে কি হচ্ছে, লো হয়ে যাচ্ছে। সো লো করে দিছি মানে নিচের দিকে নামাই দিছি, ঠিক আছে? তো এখন ধরো এই সেম জিনিসটা যদি হলো ইনভার্টিং হইতো তখন আমরা কি করতাম? এখন তুমি আমাকে বলো যে ভাই তখন আমি কি করতাম? তখন কি করতাম জানো? এই যে আমি আইকা দেখাই জিনিসটা কিরকম হইতো। ধরো এখানে তোমার হচ্ছে হলো যাত্রা শুরু করছি, এই যে এভাবে যাত্রা শুরু করছি, এই পয়েন্টে ইন্টারসেক্টিং পয়েন্টে আসলো। ইন্টারসেক্টিং পয়েন্টে আসলে কি হইতেছে, হাই হয়ে যাচ্ছে। তাহলে তোমার হলো এটা হাই করে দিলাম। তারপর আবার আমি যাইতেছি যাইতেছি যাইতেছি, যখন এই যে বটমে আসছে তখন আবার একটা ডিসিশন নেওয়ার সময় আসছে যে বটমে আসছে, এটা কি হবে, ক্লিয়ার অথবা লো। লো হয়ে যাবে মানে নিচের দিকে নামবে। তারপর আবার যাত্রা শুরু করলাম, আবার ইন্টারসেক্টিং পয়েন্টে আসলাম, তখন কি হবে, ইন্টারসেক্টিং পয়েন্টে আসলে হাই হয়ে যাবে। সো হাই হয়ে গেছে। এটা কি, এটা আমরা শিখছি হলো ইনভার্টিং এর জন্য, ইনভার্ট, ঠিক আছে? ইনভার্টিং এর জন্য আমাদের চিত্রটা এরকম হবে, আর নন ইনভার্টিং এর জন্য চিত্রটা এরকম হবে। ওকে, সো আমরা ফার্স্ট পিডব্লিউএম এর আশা করি সব ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা ফেস কারেক্ট দেখবো, এটাও সেম ফেস কারেক্ট। তাহলে আমরা বুঝার উপায়টা কি ছিল? ফেস কারেক্টের বুঝার উপায় ছিল এটা কি 1 নাকি 5, গেল খুব সিম্পল হিসাব। তারপরে হচ্ছে হলো মোড হচ্ছে হলো 1 5, আর হলো এটারও সেম, নন ইনভার্টিং এ 1 0 আর ইনভার্টিং এর ক্ষেত্রে 1 1। আচ্ছা গেল। তারপরে এই যে এখানে মড কিভাবে ডিসাইড করব, সেটা হলো যদি মড 1 হয় তাহলে এই যে WGM এর ভ্যালুটা কি হবে, 0 0 1। তারপরে WGM এর ভ্যালুটা 1 0 1 হলে মড 5, তাহলে এটা কি ফেস কারেক্ট। এই যে ফেস কারেক্ট পিডব্লিউএম গেল, সিম্পল হিসাব। তো আমরা হচ্ছে এটা দেখার আগে ওই যে আগের মতো তোমার হলো ইয়াটা দেখে আসি, সূত্রগুলো দেখে আসি। সূত্রটা দেখছো? নন ইনভার্টিং এর ক্ষেত্রে ফেস কারেক্টের ক্ষেত্রে সেম আগের সূত্রটাই আছে, জাস্ট হলো +1 এর জায়গায় +1টা নাই আর -1 এর জায়গায় -1টা নাই। এটার ক্ষেত্রেও সূত্র সেম, শুধু +1টা নাই, সেম সূত্র। এটার ক্ষেত্রেও সূত্রটা সেম, শুধু তোমার হচ্ছে এই যে +1টা নাই আর নিচে 2 গুণ হয়ে গেছে। সো এই সূত্রগুলো মনে রাখলেই তোমার ফেস কারেক্ট হয়ে যাচ্ছে। আশা করি তুমি একটা পারলে আর একটা পারা তেমন একটা কোনো প্যারার বিষয় না। ওকে, তো আমরা এখন সিম্পলি আবার দেখে ফেলবো কোডটা। সো এই কোডটা এখন আমার আসলে এত ডিটেলসে বোঝানোর কিছু নাই, আগের মতোই কোশ্চেনে দিয়ে দিছে যে তোমার হলো ওসি কি বলে, এই ম্যাথের ক্ষেত্রে না, আমরা এটা আগে দেখি। তোমার এটার ক্ষেত্রে দেখো তোমার হলো সেম আগের মতো ওসি আর ও এর ভ্যালু দিয়ে দিছে। তো বলছে যে তোমার ওসি আর ও বির ভ্যালু আমরা হলো তাহলে বের করে নিব এখান থেকে সূত্র ইউজ করে, যেহেতু এখানে হলো কি এটা হচ্ছিল ফেস কারেক্ট পিডব্লিউএম। সো ফেস কারেক্ট পিডব্লিউএম আমরা কোথা থেকে দেখছি, এই যে কোশ্চেনেই বলে দিছে যে এটা ফেস কারেক্ট পিডব্লিউএম মড 5, ইনভার্টিং দিয়ে দিছে, প্রি স্কেলার ভ্যালু দিয়ে দিছে। সো আমরা জানি এটা ফেস কারেক্ট তোমার হলো ইনভার্টিং। সো ফেস কারেক্টের ইনভার্টিং এর সূত্র আমরা ইউজ করে ওসি আর ও বির ভ্যালু বের করছি। সো টপ ভ্যালুটা কোনটা, টপ ভ্যালুটা হলো ওসি আর ও এর যে ভ্যালুটা সেটাই টপ ভ্যালু। সো সেটাও আমরা বের করছি, ডান। তারপরে এখানে সেম তোমার হলো কোন পোর্টে লাগাবে,
সো এটা বলে দিছে যে এটা PD5 মানে পোর্ট 5-এ হচ্ছিল আমরা ইনপুট দিব। সো এটা আমরা দিয়ে দিছি, মানে ইনপুট না আউটপুট। সো PD5 দিয়ে দিলাম। তারপরে OCRO এর ভ্যালু দেওয়া আছে, OCRO V ভ্যালু আমরা বের করছি। তারপরে হচ্ছিল এই যে সেম জিনিস এখানে ইনভার্টিং ফার্স্টে হচ্ছিল এই যে আরও এর মধ্যে কি আমরা জানি যে ইনভার্টিং নাকি নন ইনভার্টিং সেটাও বের করা যায়। যেহেতু আরও বি আছে তাহলে কম 0 B1 এর মধ্যে এই যে ইনভার্টিং মানে কি দুইটাই 1 করে দিতে হবে, B1ও 1 করতে হবে, B0ও 1 করতে হবে। তাহলে এটাই করছি, এই যে দেখো B1ও 1 করে দিছি, B0ও 1 করে দিছি, গেল সিম্পল হিসাব। তারপরে দেখো WGM00। এখন দেখো এটা কি মড 5 বলছে না, মড 5 মানে কি 101। তাইলে 101 বলতে এটা কি, এটা হলো 00, এটা হলো 01, আর এটা কি, এটা হচ্ছে হলো 02। সো ফার্স্টেরটায় TCC আরও এতে কি থাকে, এই দুইটা থাকে। সো এটাকে তো আর অন করার কিছু নেই, এটাকে অন করতে হবে। তাহলে কি WGM00কে আমরা 1 করে দিছি, শেষ। তারপরে WGM02 আছে হলো আরও বিতে, ওইটাকে 1 করে দিছি। প্রি স্কেলার ভ্যালু কত 100, মানে CS এটা কি, এটা হচ্ছে হলো CS02। এটাকে আমরা কি করব, এটাকে আমরা হাই করে দিব, 1 করে দিব, সেটাই লিখছি, এটাকে হাই করে দিছি, শেষ। সো এভাবে খুব সহজে তুমি এই ম্যানগুলো বের করে নিবা। এখন আসো আমরা গ্রাফে। সো গ্রাফের ক্ষেত্রে দেখো এখানে একটু ডিফারেন্ট জিনিস আছে, সেটা হলো ইনভার্টিং। সো আমাদের কোশ্চেনে কি দেওয়া ছিল, কোশ্চেনে দেওয়া ছিল এটা একটা ইনভার্টিং, ঠিক আছে। সো যেহেতু ইনভার্টিং তার মানে আমাদের এই চিত্রটা কিভাবে কাজ করতেছে দেখো, যখন ইয়া বলবে তখন তুমি হচ্ছে হলো এই যে সমবাহু ত্রিভুজের মতো আইকা নিবা। আগেরটা কি আঁকতেছিলাম সমকোণী, আর এটাতে সমবাহু, সিম্পল। তাহলে উপরে আছে 255, OCRO এ হচ্ছে হলো টপ ভ্যালু। সো আমরা টপ এতটুক পর্যন্তই আঁকবো, মানে এই মাথাটা ত্রিভুজের মাথাটা এই পর্যন্তই আসবে টপ ভ্যালু। তারপরে হচ্ছে হলো OCRO B, এটা হচ্ছে হলো ইন্টারসেক্ট পয়েন্ট বের করার জন্য আমরা এটা দিলাম, এটা হলো কম্পেয়ার ভ্যালু। সো দেখো তারপরে আমরা এটা জীবন সাইকেল দেখো খুব আরামসে জীবন কাটাইতেছিল। যখনই ইন্টারসেক্ট হয়েছে তখন ইনভার্টিং এর ক্ষেত্রে কি হয়, ইনভার্টিং এর ক্ষেত্রে উপরের দিকে আসে, হাই হইতেছে, ঠিক আছে, ইনভার্টিং এর ক্ষেত্রে হাই হয়। আর নন ইনভার্টিং এর ক্ষেত্রে কি হইতেছে, লো হইতেছে। সো এই জিনিসগুলো খাতার চিপায় লেখা বারবার মনে রাখবা, তাইলেই হবে, এটা জাস্ট মনে রাখার জিনিস আর কিছুই না। যখন ইনভার্টিং এর ক্ষেত্রে কি ইন্টারসেক্ট হলে হাই হইতেছে, আর নন ইনভার্টিং এর ক্ষেত্রে ইন্টারসেক্ট হলে লো হইতেছে, এতটুকু মনে রাখবা, এটা মনে রাখা বেশি কঠিন না। তারপরে দেখো আবার জীবন শান্তি মতো চলতেছে, এটারও দেখো এটারও জীবন শান্তি মতো চলতেছে। যখনই আবার এই যে ডাউন হওয়ার সময় ইন্টারসেক্ট হচ্ছে তখন আবার দুইটা কেস হচ্ছে। একটা হলো আপের, আমি সহজভাবে বলে দিই, ইন্টারসেক্টিং এর সময় আপের সাথে এই যে এটা কি উপরের দিকে উঠতেছে না, আপের সাথে কি হইতেছে, এই যে আপ হইতেছে, ডাউনের সাথে ডাউন হইতেছে। আর নন ইনভার্টিং এর ক্ষেত্রে উল্টা, আপ যখন হইতেছে, যখন আপ হওয়ার সময় ইন্টারসেক্ট হয়েছে তখন হলো ডাউন হইছে, যখন হচ্ছিল ডাউন হওয়ার সময় ইন্টারসেক্ট হইতেছে তখন হলো আপ হয়ে গেছে। এটাই হলো আমাদের শিখাইছে, এটাই হচ্ছিল তোমার ফেস ক্যারেক্টার PWM এর গ্রাফ। আশা করি বুঝে গেছো, আর তেমন কিছু নাই এখানে। ওকে, সো দেখো আমাদের কি বলে ম্যাথটা। সো ফার্স্টে আমাদের এই ম্যাথে বলেই দিছে যে প্রিপেয়ার এ কোড, একটা কোড প্রিপেয়ার করে পারবা না, কোড প্রিপেয়ার করা এখন তাও দেখাই দিতেছি। অপারেট এ মাইক্রো কন্ট্রোলার ইন হচ্ছিল ফার্স্ট, এই যে দেখো বলেই দিছে কোশ্চেনে যে ফার্স্ট PWM ইনভার্টিং মোড, ঠিক আছে। আমি জানি না কেন বাঁকা হইতেছে বারবার, এই যে দেখো হচ্ছিল তোমার এই যে ইনভার্টিং মোড বলে দিছে, ফার্স্ট PWM এ বলে দিছে, প্যারা আছে কোনো, প্যারা নাই। তারপরে আর কি বলছে দেখো, ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, ম্যাক্সিমাম ভ্যালু মানে টপ ভ্যালু, এই যে কাউন্ট টু এ ম্যাক্সিমাম ভ্যালু, টপ ভ্যালু দিয়ে দিছে। তাহলে টপ ভ্যালুটা কি, টপ ভ্যালুটা হলো OCRO A, এটা বলে দিছে। টপ মানে কি OCRO A, গেল। সো এটা বলে দিছে। দেন দ্য রিসেট টু দ্য বটম অ্যান্ড রিপিট, আচ্ছা গেল, এতটুকু বোঝার দরকার নাই। আউটপুট চেঞ্জেস ওয়েন দ্য ম্যাচেস টু দ্য ভ্যালু, এই যে কম্পেয়ার, আউটপুট বলতে কি, আউটপুট চেঞ্জেস বলতে অথবা তোমার হলো কোশ্চেনে দেওয়া থাকতে পারে, হয় আউটপুট চেঞ্জেস লেখা থাকবে অথবা বলে দিবে কম্পেয়ারস উইথ দ্য ভ্যালু। সো এখানে বলে দিছে আউটপুট চেঞ্জেস উইথ দ্য ভ্যালু 53, অথবা বলে দিতে পারে কম্পেয়ার উইথ দ্য ভ্যালু 53। সো তুমি এই 53টা কি জানো, তাহলে 53টা হচ্ছিল OCRO B। অনেকগুলা জিনিস জানা গেছে, একটা OCRO এর ভ্যালু জানছি, OCRO B এর ভ্যালু জানছি, এটা কি ইনভার্টিং নাকি নন ইনভার্টিং সেটা জানছি,
এটা কি ফাস্ট পিডব্লিউএম নাকি ফেস কারেক্ট সেটাও জানিয়ে ফেলছি, তাহলে কি তুমি এখন বের করতে পারবা না? অবশ্যই পারবা, 100 পারবা। আই বিলিভ ইন ইউ ব্রো। এখন দেখো আমরা হচ্ছে হলো শেষ করে দিই। তারপরে আবার কোশ্চেনে কিন্তু বলেও দিছে যে তোমার হচ্ছে ড্র দ্য নেসেসারি টাইমিং ওয়েভ ফর্ম। ওয়েভ ফর্ম কিন্তু আমরা ওই যে শিখে আসছি না, ওইটাই ওয়েভ ফর্ম। তো এটা কিন্তু সেম, না পারার কিছু নেই। তাও আমি দেখাই দিতেছি, দেখো তোমার হচ্ছে ওই সেম। আমি হচ্ছে হলো পুরোটা না করে আমি একটু শর্টকাট করে দেখাই দিই। শর্টকাট বলতে কি, শর্টকাট বলতে হলো এই যে এখান থেকে আইনা দেখাই, দাঁড়াও তোমার এই যে এখানে আমি শর্টকাট বলতে কি, এটা তো জানো, এটা যেহেতু পোর্টের কথা বলা নাই, তাহলে PD5 তুমি লিখে দিবা মুখস্থ। তারপরে ওসি আরও এ লিখবা, তারপরে ওসি আরও ভির ভ্যালু লিখবা। এখানে কোড ভ্যালু বের করাও লাগে নাই, স্যাররা তো খুব সুখে শান্তিতে দিছে, বের করার প্রয়োজন পড়ে নাই। সো তুমি হচ্ছিল কোড ধরো ইন্ট মেইন দিয়ে শুরু করলাম, তারপরে ওসি আরও এর ভ্যালু আমি লিখে দিলাম 235, তারপরে দিলাম এটা, তারপরে ওসি আরও বি লিখলাম। ভাই ভুলেও এমনি লিখো না, পুরা যে প্যাটার্ন আছে প্যাটার্নটা ফলো করো হুবহু। ইন্ট মেইন, তারপরে হচ্ছিল ওইটা কমেন্ট, কমেন্ট যেগুলো করা আছে যেভাবে সাইন দিয়ে যেটা লেখা আছে ওইগুলো না লিখলেও হবে। কিন্তু এটা আবার ডিপেন্ড করে, স্যাররা তুমি জিজ্ঞাসা করে নিও। বেসিক্যালি না লিখলে হয়, যেহেতু কমেন্ট না লিখলেও হবে, কিন্তু কোড যেটা মেইন কোডটা কিন্তু লিখতে হবে। এখানে প্রিপেয়ারে কোড বলেই দিছে। সো ওসি আরও এ 235 এটা গেল, তারপরে ওসি আরও বি হলো 53 এটা গেল। তারপরে যেটা করতে হবে এই যে, আচ্ছা এর আগে কিন্তু তোমার ওই যে ডিডিআরডি লিখে একটা বার, তারপরে ইকুয়াল, তারপরে তোমার দিতে হবে একটা ব্র্যাকেট, তারপরে এই PD5। এখন দেখো এটার ক্ষেত্রে তোমার হলো কি করতেছি, সিম্পল, কারে কারে ওয়ান করতে হবে এটা তুমি জানো। তো তোমার হচ্ছিল বেসিক্যালি কোশ্চেনে ইয়া দিয়ে দিবে, মানে চার্টগুলো দিয়ে দিবে, ওই যে বক্সগুলো যেগুলো শিখাইছি। সো তারপরে আমি হচ্ছিল এখন তোমার এমনি বলে দিই, এই যে ইনভার্টিং এর ক্ষেত্রে 1 1, তারপরে হলো ফার্স্ট পিডব্লিউএম এখানে বলে দিছে। সো এখানে তোমার হচ্ছিল এত প্যারা নাই, ফার্স্ট পিডব্লিউএম বলে দিলে। সো এটা গেল। তো এখানে আবার একটা কাহিনী আছে, কাহিনীটা কি জানো? এখানে কাহিনীটা হচ্ছে হলো তোমার দুইটা জিনিস কিন্তু বলা নাই। কি বলা নাই দেখো, চিন্তা করে দেখো কি কি জিনিস বলা নাই। একটা হচ্ছে হলো এটা কি কোন মোডে আছে সেটা কিন্তু বলা নাই। এটা মোডটা কি 1 নাকি 3 নাকি 7 নাকি 5 নাকি 0 কি এটা বলা নাই। আরেকটা জিনিস বলা নাই এখানে, সেটা হচ্ছে হলো এটা প্রি স্কেলার ভ্যালু কত, প্রি স্কেলারের ভ্যালু কত সেটাও বলা নাই। সো কোশ্চেন বেসিক্যালি এরকম দেয় না যেখানে হলো কিছু বলে দেওয়া না থাকে, এরকম দেওয়ার সম্ভাবনা খুবই কম। তারপরও যদি বলে দেওয়া না থাকে মাথায় রাখো, যদি কোশ্চেনে প্রি স্কেলারের ভ্যালু আর মোড দেওয়া না থাকে তাহলে আমরা এটাকে 0 ধরে নিব। 0 বলতে কি, 0 বলতে হলো মোড ধরে দিব নর্মাল মোড। নর্মাল মোড মানে হচ্ছিল 0 0 0, আর প্রি স্কেলার ভ্যালু মানে হচ্ছে হলো আমরা 0 ধরে নিব, প্রি স্কেলার ভ্যালু 0। সো প্রি স্কেলার ভ্যালু যখন 0 তখন এটার কোড হচ্ছিল 001। সো তখন তাহলে আমরা টিসিসি আরও এ এটার মধ্যে কি ভ্যালু বসাবো, এটার মধ্যে আমরা শিখছিলাম যে WGM এর ভ্যালুগুলা। সো WGM যেহেতু 3টাই 0, তাহলে এখানে লেখার মতো কিছু নেই, গেল। তারপরে আরেকটা জিনিস শিখছিলাম যে এখানে তোমার হচ্ছে হলো ওই যে মনে করে দেখো শিখছি হচ্ছে হলো এই যে কম, যেহেতু এখানে বি আছে তাহলে এখানে কি দিব, কম 0B1, 0B1কে 1 করে দিছি, যেহেতু এই যে কি ইনভার্টিং মানে কি দুইটাকে 1 করে দিতে হবে। আরেকটা বার দিলাম, তারপরে 1, তারপরে কম, তারপরে 0B0 এটাকেও কি করে দিছি 1 করে দিছি, এটা গেল। তারপরে TCC আরও বি, সেটার মধ্যে কি কি আছে, এটার মধ্যে আছে হচ্ছে যে প্রি স্কেলার একটা আছে। সো আমরা আগে প্রি স্কেলারটা CS00 যেটা সেটাকে 1 করে দিছি। আর কিছু কি আছে, নাই। সো আমাদের কিন্তু প্যারা শেষ বলতে গেলে, এটাই আমাদের কোড ছিল। আর নিচে লিখবা ওই যে while 1, আর লিখবা কি, আর লিখবা হচ্ছিল রিটার্ন 0। এটা লেখা তুমি হলো ক্লোজ করে দিলা, এটা সেখানে কিছু নাই। সো এটাই হচ্ছিল তোমার কোডটা। আর ওয়েব ফর্মটা কিরকম হবে, ওয়েব ফর্মটা তো ওই যে তোমার হলো শিখাইছি, এত প্যারা নেওয়ার কি আছে, এগুলো তো তুমি জানো। আমি জানি তুমি আমার আগে খাতায় করে ফেলছো পজ করে ভিডিওটা। সো যদি ভিডিওটা পজ করে না করো তাহলে করে ফেলো, সমস্যা কি। এটা হচ্ছে হলো এই, তারপরে এই 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 এমনে এমনে যাইতেছে।
উপরে তুমি দিয়ে দিবা এই যে এখানে ধরো দিলাম 255, এটা হলো টপ ভ্যালু, এই যে এখানে এই বরাবর, এটা তো সমানভাবে আঁকি নাই, তুমি সমানভাবে আঁকবা আর কি। তো এই যে টপ ভ্যালুটা আছে না, টপ ভ্যালুটার ভ্যালু কত, এটা মানে হচ্ছিল ও সি আর ও এ। সো ও সি আর ও এ ইজ ইকুয়ালস টু কত, 235। সো 235 লেখলা। তারপর হলো 53, 53-র জন্য ধরো এই বরাবর আরেকটা হলো কম্পেয়ার দিলা, সেটা কি, সেটা হচ্ছিল ও সি আর ও বি, এটার ভ্যালু কত, 53। সো যখন এই যে আউটপুটে যায় এভাবে আঁকবা, এটা কোনটার জন্য আঁকতেছি আমরা আঁকতেছি হচ্ছিল ইনভার্টিং এর জন্য। সো ইনভার্টিং এর ক্ষেত্রে কি শিখছিলাম মনে করে দেখো, তুমি নিচের থেকেও শুরু করতে পারো, আবার হাই থেকেও শুরু করতে পারো। ধরো আমরা হাই থেকেই শুরু করলাম, যখন ইন্টারসেক্ট হইছে, ধরো এই মোমেন্টটা এসে এই যে দাগ দিবা এভাবে, যখন ইন্টারসেক্ট হয়েছে তখন হাই থাকবে, যখন বটমে আসছে তখন কি হবে, তখন লো হয়ে যাবে। তারপরে আবার সেম এই যে ইন্টারসেক্ট পয়েন্ট আবার শান্তিমতো যাবে, যখন ইন্টারসেক্ট হচ্ছে তখন কি হাই হয়ে যাবে, আবার শান্তিতে যাইতে থাকবে, যখন বটম আসবে তখন কি লো হয়ে যাবে। তো এরকম করে চলতেই থাকবে, এটা হলো ইনভার্টিং এর ক্ষেত্রে। সো এটা তুমি দেখাই দিবা, শেষ। এখন নন ইনভার্টিং বললে তুমি এই সিস্টেমটা ফলো করতা। এই তো ম্যাথ তো এইগুলাই, এত প্যারা নিতেছিলা কেন ভাই, সেকেন্ডটাতে আসলেই সোজা। ওকে দেখো এই ম্যাথটা একটু ক্রিটিক্যাল আছে, আমরা একটু দেখি তারপরও। সো ব্যাপারটা হচ্ছে হলো এখানে একটা জিনিস বলে দিছে আমাদের, ফার্স্টে বের করতে হবে এটা কোন মোড। এই যে দেখো ফার্স্ট পিডব্লিউএম মোড, আমরা কোশ্চেন দেখে বুঝে গেছি ফার্স্ট পিডব্লিউএম মোড। তো তারপরে এখানে আমরা দেখতে হবে এই যে দেখো তোমার হলো 40% ডিউটি সাইকেল দিয়ে দিচ্ছে 40%, তারপরে এখানে একটা আছে ডিউটি সাইকেল। সো 40% কার জন্য, নন ইনভার্টিং পিডব্লিউএম ডিউটি সাইকেল, মানে নন ইনভার্টিং এর জন্য 40%, নন ইনভার্টিং এর জন্য 40%, আর 55% কার জন্য, ইনভার্টিং পিডব্লিউএম এর জন্য গেল। তো তারপরে এখন আমাদের কি বের করতে বলছে, ডিটারমাইন দ্য ভ্যালুজ অফ ওসি আর ও এ ফর এটা মানে ইনভার্টিং মোড, আর হচ্ছে হলো ওসি আর ও বি হচ্ছে হলো নন ইনভার্টিং এর জন্য। তো এটা কিন্তু সোজা এক হিসেবে। তো চলো আমরা হলো সূত্রটা ফার্স্টে হলো মাথায় আনতে হবে আমাদের। কোন সূত্রটা চিন্তা করে দেখো, সূত্রটা হচ্ছে দেখো তোমার হচ্ছে হলো একবারে সিম্পল ভাবে চিন্তা করো, সেটা হচ্ছে হলো 40% নন ইনভার্টিং দেওয়া আছে, কোশ্চেনে কি দেওয়া আছে সেটাকে বুঝবা। কোশ্চেনে দেওয়া আছে 40% নন ইনভার্টিং এর জন্য ফার্স্ট পিডব্লিউএম। সো নন ইনভার্টিং এর জন্য ফার্স্ট পিডব্লিউএম এর সূত্র কি, এটা গেল। কিন্তু এখন আমাদের এখানে কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে বলছে আরো এর ভ্যালু বের করতে ইনভার্টিং মোডের জন্য। তো ইনভার্টিং মোডের জন্য আমাদের এই যে তাহলে কি এই সূত্রটা ইনভার্টিং মোডের জন্য হবে না, ইনভার্টিং মোডের জন্য সূত্রটা কি শিখছিলাম, ওসি আর ও এক্স ইজ ইকুয়ালস টু টপ মাইনাস হচ্ছিল টপ প্লাস ওয়ান ইন্টু ডি ডিভাইডেড বাই 100 গেল। সো এটা কি, এটা ইনভার্টিং এর জন্য। সো আমরা এটা ইউজ করে ম্যাথটা করে ফেলি। সো ওসি আর ও এ, সো চলো বসাই, ওসি আর ও এ ইজ ইকুয়ালস টু তোমার টপের ভ্যালু কত, টপের ভ্যালু ওসি আর ও এর ক্ষেত্রে টপের ভ্যালু হলো 255 লেখো, মাইনাস হচ্ছে হলো 255 প্লাস 1 ইন্টু ডি। এখন কথা হচ্ছে ডিউটি সাইকেল আমরা কোনটা বসাবো, এখন তুমি বলো ডিউটি সাইকেল কোনটা বসাবা। তো দেখলেই বোঝা যায় যে দেখো 55% ইনভার্টিং এর জন্য না, তাহলে আমরা কি বের করতেছি, ইনভার্টিং মোড না, তাহলে কোনটা বসাবা, এই ডিউটি সাইকেল 55%টা বসাবা। সো 55 বসায় দাও, ডিভাইডেড বাই 100 দিয়ে দাও, ক্যালকুলেশন করো কত আসে, 114.2, 114.2। এটাকে তুমি সিলিং করে নিতে পারো 115, এটা আমাদের শিখাইছে। তারপরে হচ্ছিল এখন ওসি আর ও বির ভ্যালু বের করব। তো ওসি আর ও ভির ভ্যালু কোন জায়গা থেকে বের করবো, এই যে ওসি আর ও ভি কি নন ইনভার্টিং, নন ইনভার্টিং এর সূত্র কি ফার্স্ট পিডব্লিউএম এ এটা। তো সূত্র বসায় দাও, টপ প্লাস 1। তো তুমি হচ্ছে এখন টপ প্লাস 1 কি করতে পারবা না, টপ প্লাস 1 করতে পারবা না, পারবা। কোনটা জানো, এই টপটা কোনটা, টপটা হচ্ছে এই যে ওসি আর ও এ, এটা হলো এখন টপ। তাহলে টপ কত, 115 প্লাস 1 ইন্টু ডি। ডি মানে কি, ডি মানে হচ্ছে এই যে এখানে নন ইনভার্টিং এর ডিউটি সাইকেল কোনটা, নন ইনভার্টিং এর ডিউটি সাইকেল 40%, তাহলে 40% বসাই দিলা, তারপরে ইন্টু 100 মানে ডিভাইড বাই 100 মাইনাস 1, ক্যালকুলেশন করো 45.4, এটাকে আমরা হচ্ছিল ধরো 46 ধরে নিচ্ছি। তো এই গেল, কিন্তু আমাদের ম্যাথটা খুব সোজা না, দেখছো না কি সিম্পল ম্যাথ। সো এই ম্যাথগুলা কিন্তু দিয়ে দেয়,
দিয়ে দেয় বলতে এই ম্যাথই দেয়, আসলে আর আছে কি, আর তো কিছুই নেই। আচ্ছা, লাস্ট যেটা দিতে পারে সেটা হচ্ছে এরকম একটা কোড আমাদের দিয়ে দিতে পারে। কোডটা দিয়ে বললো যে এখন তুমি এখান থেকে জিনিসপাতি বের করো। এটা হচ্ছিল সবচেয়ে পপুলার কোশ্চেন, যে কোডটা দিয়ে তোমার হচ্ছিল জিনিসপাতি বের করতে বলে। এটা একটা ভালো, মানে এটা মোটামুটি বলা যায় আসেই। সো এটা তোমার এখন আমরা একটু বুঝার চেষ্টা করি। চলো, এটা বুঝার তেমন কোনো প্যারা নাই, আমাদের কোশ্চেনে যা যা বলছে সেটার অ্যান্সার করে দিলে হয়ে যেতেছে। ফার্স্টে বলছে কম্পিউট দ্য ডিউটি সাইকেল, মানে আমাদের কোশ্চেন থেকে ডি বের করতে হবে, ডিউটি সাইকেল। আচ্ছা গেল। তারপরে স্কেচ দ্য ওয়েভ ফর্ম কি আমরা আঁকতে পারবো না? পারবো, কোনো সমস্যা নেই, আমরা শিখে আসছি। তারপরে হলো পোর্ট ডি আরডিনো। তারপরে আইডেন্টিফাই দ্য মোডস অফ অপারেশন কি? এটা তোমার হলো কি, এটা মোডস অফ অপারেশন তুমি বুঝবা, সমস্যা নেই। এটা তোমার ওই যে কি বলে, এটা কি পিডাব্লিউএম, ফার্স্ট পিডাব্লিউএম নাকি তোমার হলো ফেস কারেক্ট এটা। তারপরে কম্পিউট দ্য অপারেটিং ফ্রিকোয়েন্সি হলো লাস্টে যে সূত্রটা করছি একবারে লাস্টে, অপারেটিং ফ্রিকোয়েন্সি এই যে সরি এই যে তোমার হলো লাস্টে যে সূত্রটা আছে না, এটা হলো অপারেটিং ফ্রিকোয়েন্সি অথবা পিডাব্লিউএম ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এইটা বের করতে বলছে যে এটার ভ্যালু কত। তারপরে আর কি চাইছে, তারপরে বলছে টাইমার, এটা আইডেন্টিফাই করতে বলছে, এটা টাইমারটা কি, এটা টাইমার কত, এটা কি টাইমার 1 নাকি 0 নাকি 2, সেটা বের করতে বলছে। তারপরে বলছে যে সিস্টেম ক্লক ফ্রিকোয়েন্সি হলো 8 মেগাহার্জ। সবই বলে দিছে, এখন প্যারা নাই, আমরা একটা একটা করে কাজ শেষ করি। ফার্স্টে আমরা ডিসাইড করি যে এটা তোমার হলো এটার মড কি, এটা কি মড 1 নাকি 2, সরি নাকি 3 নাকি 5 নাকি 7। সো ফার্স্টে আমরা এটা ডিসাইড করব, এটা কি 2 নাকি 3 নাকি 5 নাকি 7, মানে এটা আসলে কি 1 2 1 3 5 7 কোনটা। সো এটা কিভাবে বের করব? এটা বের করার জন্য ওই যে আমাদের টিসিসি আরও এ আর আরও বিতে যাইতে হবে। তো আমাদের দেখতে হবে যে ডাব্লিউজিএম এর ভ্যালুটা কত। সো এখানে আমরা যদি দেখি যে ডাব্লিউজিএম 02 কত, ডাব্লিউজিএম 01 কত আর ডাব্লিউজিএম 00 কত, এখান থেকে আমাদের বের করে নিয়ে আসতে হবে। সো ফার্স্টে এইটার মধ্যে দেখা আছে যে তোমার ডাব্লিউজিএম 01 এটাকে 1 করে দিছে আর এটাকে 1 করে দিছে। যদি 0 থাকতো তাহলে এখানে থাকতোই না, ঠিক আছে? যেহেতু 1 করে দিছে মানে এটা একটা 1 করে দিছে, আবার 00কে 1 করে দিছে। তারপরে ডাব্লিউজিএম 02কে এটাকেও 1 করে দিছে। সো তিনটা যখন 1 তখন কি এটা মোট 7 না? এটা কি নতুন? না, এটা নতুন না। এটা তোমার হলো ওই যে চার্ট যেটা আছে, চার্টটা দেওয়া থাকবে, চার্ট দেখে করে ফেলবা। কিন্তু এটা 2-3 বার ম্যাথ করলে আসলে মুখস্থ হয়ে যাওয়ার কথা যে 3টা 1 থাকলে মোট 7। আর যখন মোট 7 তখন তুমি বলে দিবা, এভাবেই বলবা যে মোট 7 যেহেতু, তাহলে সেটা কি হবে, আমার থেকে তুমি বেশি জানার কথা, সেটা হলো ফার্স্ট পিডাব্লিউএম, ঠিক আছে? 3 7 থাকলে ফার্স্ট পিডাব্লিউএম। তারপরে হলো তোমার কি শিখছিলাম, 1 আর 5 থাকলে ফেস কারেক্ট। যেহেতু 3 আর 7 এর মধ্যে একটা আছে তাহলে এটা ফার্স্ট পিডাব্লিউএম। তাহলে আমরা ফার্স্ট পিডাব্লিউএম কি সেটাও বের করে ফেলছি, তারপরে মড কি সেটা বের করে ফেলছি। এখন এটা কি ইনভার্টিং নাকি নন ইনভার্টিং সেটা বের করব। সেটা কিভাবে বের করব? কম থেকে। তো আমরা দেখব যে কম কি 0A আছে, মানে 0B আছে নাকি দেখতে ট্রাই করি। এই যে দেখো 0B আছে, যেহেতু 0B আছে তাহলে 0A দেখার দরকার নেই। তাহলে 0B আমরা কাজ করি, 0 তারপরে B1 আর হলো কম 0B0। তো আমরা দেখবো ভ্যালু কি দেওয়া আছে এটার। তো এটার ভ্যালু দেওয়া আছে 1, মানে B1 এর ভ্যালু দেওয়া আছে 1 আর B0 ভ্যালু দেওয়া নাই, মানে কি এটা 0। তাহলে 1 0 যখন হয় তখন এটাকে কি বলা যায়? তখন এটাকে বলা যায় ইনভার্টিং। সো তুমি এই জিনিসটা একটু সুন্দর মতো গুছায় লিখে দিবা। সো ফার্স্টে আমরা তাহলে বের করে ফেলছি কি মড কত, তারপর এটা কি ইনভার্টিং নাকি নন ইনভার্টিং। সো মড থেকে আমরা, আচ্ছা সরি, আমরা ফার্স্টে বের করছি মড থেকে বের করছি হচ্ছিল ফার্স্ট পিডাব্লিউএম, তারপরে তোমার হলো কম থেকে বের করে ফেলছি এটা কি ইনভার্টিং নাকি নন ইনভার্টিং। সব কিছু কিন্তু আমাদের 3টা জিনিস কি বের করা শেষ না? ওকে, ডান। তো তারপরে এখানে দেখো, তাহলে এখানে আমরা কোনটা বের করে ফেলছি। এখানে দেখলেই ম্যাথ দেখলে এখন কইবা যে আরে পানির মতো। আচ্ছা, তারপরে আর কিছু বের করিনি। আচ্ছা, আমাদের বলছে আইডেন্টিফাই দ্য টাইমারটা কেমনে বুঝবা জানো? টাইমারটা সোজা, এই যে দেখো কম, এই যে এখানে একটা 0 আছে না, এই যে কমের পরে 0 যেটা, সেটা মানে কি টাইমারের 0, ঠিক আছে?
তারপরে তোমার হচ্ছে হলো এটাই বেসিক্যালি। তারপরে এই যে সিএস এর পরে একটা জিরো ইউজ করি না, এই যে সিএস এর পরে এখানে একটা জিরো, তারপরে ডাব্লিউজিএম এর পরে এই যে একটা জিরো, তারপরে এই যে একটা জিরো, মানে এই যে প্রথম যে জিরোটা সেটা ডিসাইড করে কি, এই ডিসাইড করে হলো টাইমারের ভ্যালুটা, এটা কি টাইমার 1 নাকি 0। যেহেতু এখানে সবগুলাতে জিরো, তাহলে লিখে দিবা যে এটা কি একটা টাইমার 0। সো আমাদের এটার অ্যান্সার করাও শেষ, এতটুকুর অ্যান্সার করাও শেষ। তাহলে এখন আমরা কম্পিউট দ্য অপারেটিং ফ্রিকোয়েন্সি অফ দ্য মোড বেসড অন এটা অপারেটিং ফ্রিকোয়েন্সি সূত্রটা কি, ওই যে ওইটা, এই লাস্টের সূত্রটা। সো এই সূত্রটা আমরা দিয়ে ম্যাথটা করে ফেলবো। তাইলে ধরো আমি লিখে দিই যে অপারেটিং ফ্রিকোয়েন্সি, ধরো অপারেটিং ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু এই যে এফ সিএলকে আইও ডিভাইডেড বাই এন ইন্টু তোমার হচ্ছে হলো এটা ফার্স্ট পিডব্লিউএম, তাহলে টপ প্লাস ওয়ান। ওকে, কিন্তু এখানে একটা কথা আছে, এই যে এনটা কি, এনটা হচ্ছে হলো প্রি স্কেলার না, তো প্রি স্কেলার ভ্যালুটা কি আমরা বের করছি? না, বের করি নাই। তাহলে প্রি স্কেলার ভ্যালুটা আমরা এখানে বের করে ফেলি, এই যে প্রি স্কেলার ভ্যালুটা। সো প্রি স্কেলার ভ্যালুটা কি, CS02, CS01 আর হচ্ছে হলো CS00। সো এখান থেকে আমরা দেখি প্রি স্কেলার ভ্যালুটা কি আসে, 011। তো যখন 011 হয় তখন কি হয়, সো প্রি স্কেলার যখন এটা, তখন প্রি স্কেলার কত, এন এর ভ্যালু কত, 64। তাহলে করে ফেলো 64 ইন্টু 255 প্লাস 1, আর উপরে হচ্ছে হলো ক্লক ফ্রিকোয়েন্সি কি 8 ইন্টু 10⁶, এই যে মেগাহার্স, 8 মেগাহার্স লাস্টে লিখেই দিছে। ঠিক আছে, এটা হলো ক্লক ফ্রিকোয়েন্সি 8 মেগাহার্স 10⁶। ক্যালকুলেশন করো, ভ্যালু আসবে, শেষ। সো আমাদের বের করার মতো তেমন কিছু আর নাই, এখন ডিউটি সাইকেল বের করতে হবে। সো ডিউটি সাইকেল কি বের করতে পারবা না? ওই যে আমাদের সূত্র, ওইটা ডিউটি সাইকেলের সূত্রটা চিন্তা করো, কোন সূত্রটা আমাদের এখানে বলছে কি, আমাদের এখানে আমরা কিছুক্ষণ আগে বের করছি যে এটা কি ইনভার্টিং নাকি নন ইনভার্টিং, এটা কিন্তু আমরা বের করে ফেলছি। সো আমরা জানি এটা কি, এটাকে ইনভার্টিং। তারপরে এটা কি একটা ফার্স্ট পিডব্লিউএম। সো ইনভার্টিং ফার্স্ট পিডব্লিউএম এর সূত্রটা কি, ইনভার্টিং ফার্স্ট পিডব্লিউএম এর সূত্রটা হচ্ছে আর ও বি ইজ ইকুয়ালস টু তোমার টপ মানে কি ওসি আর ও এ মাইনাস হচ্ছে হলো তোমার হলো টপ প্লাস 1 ইন্টু ডিউটি সাইকেল বা ডি ডিভাইডেড বাই 100। সো এটা হচ্ছে হলো সূত্র। তাহলে টপের পরিবর্তে ওসি আর ও এর ভ্যালু বসাও, তাহলে এটা 200, এটা হলো 141, অর দিয়ে 141 মাইনাস 200, তারপরে হলো এটা হলো 201 ইন্টু ডি বাই 100। তাহলে এই ডি এর ভ্যালুটা এখন ইকুয়েশন থেকে বের করা সম্ভব না, একবার ইজি বের করো। সো এভাবে কিন্তু তুমি হচ্ছে হলো লাস্টের অংশটুকু বের করে ফেলছো। এখন হচ্ছে হলো ওয়েব ফর্ম আঁকতে হবে। ওয়েব ফর্মটা আঁকা আরও সোজা, তুমি হচ্ছে হলো দেখবা যে এটা কি, এটা হচ্ছে হলো ফার্স্ট পিডব্লিউএম। ফার্স্ট দেখলেই তুমি হচ্ছে হলো এই যে খাড়া এভাবে দিবা। তো সেম আগের মতো, এটা কি ওসি আর ও এ, এটা ওসি আর ও এ, তারপরে নিচে যেটা কম্পারিজন করে বা ইন্টারসেক্টের জন্য ওসি আর ও বি আঁকবা। এই যে ইনসেক্ট পয়েন্টে, এই পয়েন্টে সবসময় কি থাকবে, হাই থাকবে, উপরে থাকবে। ধরো লো থেকে শুরু হয়েছে, এটা ইনসেক্ট করছে হাইতে আছে, যখন বটমে আসবে তখন অটোমেটিক লো হয়ে যাবে। তারপরে আবার ইনসেক্ট পয়েন্টে কি হবে, ইনসেক্ট পয়েন্টে হাই হয়ে যাবে, তারপরে আবার বটমে গেলে লো, তারপরে আবার হাই, আবার লো, এরকম করে আঁকতে থাকো, শেষ। সো ভ্যালুগুলো বসাই দিছো। এই তো আমাদের লেকচার 2 ছিল। আশা করি সবাই সব কিছু বুঝতে পারছো। তারপরেও তোমার হচ্ছে হলো যদি না বুঝো তাহলে কমেন্ট করতে পারো, বা কোনো জায়গায় যদি আমার ভুল টুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে দিবা, তাহলে হচ্ছে হলো আমি এই জিনিসটা আপডেট করে দিব।